আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে কমার্শিয়াল পোল্ট্রি, দেশি মুরগির খামার, এদের লাভ ও ঝুঁকির তুলনা, নতুনদের জন্য নির্দিষ্ট কিছু পরামর্শ এবং সবশেষে অত্যন্ত জরুরি কিছু টিপস নিয়ে কথা বলবো। ব্যাস, এইটুকু জানলেই পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক আমাদের প্রথম মডেলটি দিয়ে, কমার্শিয়াল বা বাণিজ্যিক পোল্ট্রি খামার। এখন বাণিজ্যিক পোল্ট্রি বলতে আমরা আসলে কি বুঝি? খুব সিম্পল, ব্রয়লার আর লেয়ার মুরগি পালন। এখানে একটা চমকপ্রদ ডেটা আছে। ব্রয়লার মুরগি মাত্র 30 থেকে 40 দিনের মধ্যেই বিক্রির জন্য একেবারে রেডি হয়ে যায়। ভাবা যায়, এত দ্রুত রিটার্ন খুব কম ব্যবসাতেই মেলে। আর লেয়ার মুরগি, এদের মূলত পালা হয় নিয়মিত ডিম পাওয়ার জন্য। কিন্তু এত দ্রুত উৎপাদন মানেই কি সব পারফেক্ট? না, ব্যাপারটা এত সহজ নয়। সুবিধা হলো খুব দ্রুত মুনাফা আসে আর ব্যবসাকে খুব সহজেই বড় বা স্কেল আপ করা যায়। কিন্তু নেতিবাচক দিকগুলো এড়িয়ে যাওয়ার মতো না। যেমন এদের রোগের ঝুঁকি মারাত্মক লেভেলের, তার উপর বাণিজ্যিক ফিড বা খাবারের দামও বেশ চড়া, আর বাজারে মুরগির দামের যে অস্থিরতা, সেটা খামারিদের রীতিমতো ঘাম ছুটিয়ে দেয়। কমার্শিয়াল মডেলের এই দ্রুতগতি ঠিক উল্টো দিকেই আছে আমাদের অত্যন্ত পরিচিত ঐতিহ্যবাহী পদ্ধতি। 2 নম্বর, দেশি মুরগির খামার। দেশি মুরগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা একদম প্রাকৃতিকভাবে বড় হয়। গ্রামের মুক্ত পরিবেশে আমরা যেভাবে এদের চরে বেড়াতে দেখি, সেটাই এদের স্বাভাবিক বৃদ্ধি। এখানে কৃত্রিমভাবে হুড়মুড় করে বড় করার কোনো তাড়া নেই। আর ঠিক এই জায়গাতেই এটা কমার্শিয়াল পোল্ট্রির গতির সাথে একটা বিশাল পার্থক্য তৈরি করে। এই মডেলেরও বেশ কিছু স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট আছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্ত। এরা বেশ শক্তপোক্ত হয়। আবার প্রাকৃতিকভাবে খাবার কুড়িয়ে খায় বলে এদের পেছনে খাবারের খরচও একদম নামমাত্র। আর বাজারে দেশি মুরগির যে কি দারুণ ডিমান্ড, তা তো আমরা সবাই জানি। দামও পাওয়া যায় প্রিমিয়াম। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে। এদের বড় হতে সময় লাগে অনেক বেশি, যার ফলে প্রোডাকশন সাইকেল ধীর হয়ে যায় এবং কমার্শিয়াল খামারের মতো একসাথে বিশাল পরিমাণ মুরগি উৎপাদন করা যায় না। এবার চলুন সেই আসল জায়গায় যাই, যেখানে আমরা এই দুটো মডেলকে একদম সরাসরি টাকার অঙ্কে এবং ঝুঁকির পাল্লায় মেপে দেখব। 3 নম্বর, লাভ ও ঝুঁকির তুলনা। এই পার্টটুকু মনোযোগ দিয়ে শোনাটা খুব জরুরি। ধরুন আপনি দ্রুত টাকা ফেরত চান। পোল্ট্রি খামার মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই আপনাকে রিটার্ন এনে দেবে, যেখানে দেশি মুরগির জন্য আপনাকে বেশ লম্বা সময় ধৈর্য ধরতে হবে। ঝুঁকির কথা ভাবলে পোল্ট্রিতে কিন্তু রিস্ক একদম হাই লেভেলে থাকে। অন্যদিকে দেশি মুরগি বেশ সেফ। সোজা কথায়, যাদের খুব দ্রুত ক্যাশ দরকার, পোল্ট্রি তাদের জন্য দারুণ একটা অপশন। কিন্তু যারা একটু ধীরে সুস্থে নিরাপদভাবে একটা দীর্ঘমেয়াদী ব্যবসা দাঁড় করাতে চান, তাদের জন্য দেশি মুরগির খামারই সবচেয়ে বেস্ট। তো এতক্ষণ যা বুঝলাম, এরপর মাথায় নিশ্চয়ই আসছে আমার জন্য কোনটা সঠিক। চলুন 4 নম্বর সেকশনে সোর্স থেকে পাওয়া কিছু একদম স্পেসিফিক পরামর্শ দেখে নেওয়া যাক। অভিজ্ঞতার উপর ভিত্তি করে এখানে পরিষ্কার দুটো পথের কথা বলা হয়েছে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, মানে আগে কখনো খামার করেননি, তবে ছোট পরিসরের দেশি মুরগি দিয়ে শুরু করাটাই আপনার জন্য সবচেয়ে নিরাপদ। কারণ শুরুতে টুকটাক ভুল হবেই, আর দেশি মুরগির কম ঝুঁকি সেই ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেয়। কিন্তু আপনার যদি আগে থেকে খামার চালানোর অভিজ্ঞতা থাকে, রিস্ক ম্যানেজমেন্ট জানা থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে কমার্শিয়াল পোল্ট্রির দিকে যেতে পারেন এবং দ্রুত লাভের সুযোগটা নিতে পারেন। খামার যেটাই হোক, কিছু কমন রুলস বা বেস্ট প্র্যাকটিস জানা থাকাটা মাস্ট। চলুন সেই দরকারি টিপসগুলোতে একবার চোখ বুলিয়ে নিই। এখানে কিছু গোল্ডেন রুল আছে। প্রথমত, শুরুতেই কখনোই একগাদা টাকা ইনভেস্ট করবেন না। নিজের মূলধন সুরক্ষিত রাখাটা যে কোনো ব্যবসার ফার্স্ট রুল। দ্বিতীয়ত, স্বাস্থ্যবিধি একদম কড়াকড়িভাবে মানতে হবে। নিয়মিত ভ্যাকসিন আর সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই। আর তৃতীয়ত, কাজ শুরুর আগেই লোকাল মার্কেটে একটু খোঁজ নিন। কোন মুরগির চাহিদা কেমন, সেটা না বুঝে উৎপাদনে গেলে কিন্তু লাভের মুখ দেখা রীতিমতো কঠিন হয়ে যাবে। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর সোর্স থেকে পাওয়া সবচেয়ে দামি কথাটা এখন আপনাদের বলতে চাই। লাভ শুধু খামারে টাইপে না, খামারির ম্যানেজমেন্টেও নির্ভর করে। কথাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। আপনি ব্রয়লার পালছেন নাকি দেশি মুরগি, তার চেয়েও বড় কথা হলো আপনি খামারটা কিভাবে চালাচ্ছেন। আপনার ম্যানেজমেন্ট আর প্ল্যানিং যদি সলিড হয়, বিশ্বাস করুন, দুটো পথেই দারুণ প্রফিট করা সম্ভব। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার নিজের দক্ষতা, বাজেট আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার কথা চিন্তা করে বলুন তো, আপনার ভবিষ্যতের জন্য সঠিক ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে কোন পথটি সবচেয়ে বেশি মানানসই? দ্রুত মুনাফার পোল্ট্রি নাকি ধীর কিন্তু নিরাপদ দেশি মুরগি? এই সিদ্ধান্তটা এখন সম্পূর্ণ আপনার হাতে। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।